আমাকে ইলিয়াস মোল্লা প্রশ্ন করলেন 16 আসনের এমপি যে ভাই একটা কথা তালিকা দিয়েন তো যে শেখ হাসিনার অক্ষমতা কি কি, বা শেখ হাসিনা কি কি কাজ করতে পারে না। তা আমি বললাম যে ভাই এগুলো দিতে গেলে তো সমস্যা। তো বললেন যে কী ধরনের সমস্যা। তাহলে প্রথমত শেখ হাসিনা পারে না, মনে করেন মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিতে পারে নাই, এটা তার অক্ষমতা। কিভাবে? তো জিয়াউর রহমান যে 3000 মুক্তিযোদ্ধা সোলজারকে খেতাবপ্রাপ্ত আছে, তাদেরকে যে ফাঁসি দিল, এটা তো পারে নাই। তো কেন শেখ হাসিনার সময় কি মুক্তিযোদ্ধা? হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধারে পুলিশ গ্রেপ্তার করেছিল সম্ভবত পঞ্চগড় বা দিনাজপুরে এলাকায়। এইটা নিয়ে নিউজ হওয়ার সাথে সাথেই তার যা বেলের এবং ছাড়ানোর ব্যবস্থা সহ তার কাছে ক্ষমাও চাইছিল। এই একটা ঘটনা শেখ হাসিনা সময় ঘটেছিল, কিন্তু তার জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের অবমাননা করতে পারেছে। বিগত তার 81 সালের 17ই মে থেকে অন্য পর্যন্ত উনি না, এটা করতে পারে নাই, ঠিক আছে। তারপর মনে করেন যারা ধর্ষণকারী তাদেরকে তিনি সাপোর্ট দিয়েছে, এরকম সে যে দলেরই হোক, ওনার দলে ছাত্রলীগের সাথে বহিষ্কার, নারীদেরকে ছাত্রদেরকে ভিতরেও যদি কেউ অবমাননা, বিষয়টা যাচাই বাছাই করবার আগেই সাংগঠনিক ব্যবস্থা। এবং আপনি দেখেন ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের একজন ছাত্র হত্যার দায়ে তাদের কিন্তু প্রত্যেকেরই সাজা হয়েছে। আবরার হত্যা করার ব্যাপারে শেখ হাসিনা তো দলীয় স্টান্টবাজির স্লোগান নিয়ে তাদেরকে কিন্তু বিচার থেকে আওতামুক্ত করতে পারেনি, এটা তার অক্ষমতা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে, এটার সাথে আমি একমত। তারপরে মনে করেন যে 21-এর গ্রেনেড হামলার মতো করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার কাজ এ পর্যন্ত কি শেখ হাসিনা করতে পারিছে? না, তা তো করতে পারি না। 15 বছর 7 মাসে একটা নাই ক্ষমতায় ছিল, জীবনে কোনো বিএনপির এই ধরনের গ্রেনেড হামলা করেছে, এই ধরনের কোনো প্রমাণ আছে? তা বলো যে না, এই ধরনের কোনো প্রমাণ নাই। বলে যে এইটাই বাস্তবতা। শেখ হাসিনা কি বিএনপির সময়, জোট সরকারের সময় যে 64টা জেলায় যে বোমা হামলা হলো একযোগে, এটা করতে পারিছে? তো বললো যে না, এটা করতে পারে নাই। তাহলে আর কত অক্ষমতার কথা বলবো? কাজের কাজ তো কিছুই করতে পারে নাই। তারপরে মনে করেন সারের দাবি নিয়ে আইছে আর কৃষকদের উপর গুলি চালিয়ে হত্যা করে দিয়েছে, এই ধরনের কোনো কাজ শেখ হাসিনা করতে পারিছে? তো পারে না। তাহলে মহৎ কাজগুলো তো কিছুই করতে পারে নাই। তো বলেন ভাই, এগুলো কি মহৎ কাজ? মহৎ কাজ তো অবশ্যই। যেমন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত কানসার্টের বিদ্যুতের মতো আন্দোলন হয়েছে, 31 জন বিদ্যুতের দাবিতে কৃষককে সাটাই দিয়েছে জোট সরকার। কই শেখ হাসিনা তো এটা পারে নাই কোনো দিনও, বিদ্যুতের দাবিতে এসে সাটাই দিয়ে মারি ফেলাইছে। কয়েছে এটা তো সত্যি কথা বলেছেন ভাই। তারপর যে 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে 1 নম্বরে, তা সেটার শেখ হাসিনা সরকার একটানা 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল, এই কাজটা তো পারে নাই। এটাও তো একটা চরম অক্ষমতা। তা উনি বলো যে তো এইগুলো কি অক্ষমতা না ভালো কাজ? আমরা এইটা অবশ্যই অক্ষমতা। যে যেটা পারবে না সেটাই তার অক্ষমতা। আপনি যদি ধর্ষণ না করতে পারেন, এইটা আপনার অক্ষমতা। আপনি যদি হত্যা না করতে পারেন, এইটা আপনার অক্ষমতা। আপনি যদি চুরি না করতে পারেন, এটাও আপনার অক্ষমতা। তো বলেন কি ভাই? হ্যাঁ, যেমন মনে করেন 237 কোটি টাকা পাচার করলে সেটা 111-এর গভর্নমেন্টের সময় সেইগুলো ঘাট ধরে ফেরত আনছে পরে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা তো $1 পাচার করেছে, এইটা তো এখনও কেউ প্রমাণ করতে পারে নাই। তাই এইটা শেখ হাসিনার অক্ষমতা। তো এগুলো অক্ষমতা ভাই, এই ধরনের অক্ষমতা তো ভালো। আমার কী জন্যে ভালো? এই যে মনে করেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাই আমরা সবাই বললাম যে এই দিয়ে একটা ভালো কাজ করেছে শেখ হাসিনা, অন্ততপক্ষে এবারই প্রথম $5 বিলিয়ন সে চুরি করেছে। আরে ভাই বলবো কি, এই যখনই তার নামে একটা ভালো খবর পেলাম যে $5 বিলিয়ন চুরি করেছে, তখনই সে রাষ্ট্রদূত আলেকজান্ডার বলে দিল না 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 না, আমরা এত বড় বোকাচোদা না যে আমরা শেখ হাসিনারে, আমরা একটা পরাশক্তি বিশ্বের আর একটা ছোট্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তারা $5 বিলিয়ন দিয়ে আমরা $12 বিলিয়ন প্রজেক্ট করে দেবো, এটাও অসম্ভব। তো তা একটা যাই হোক, শেখ হাসিনার একটা $5 বিলিয়ন চুক্তির একটা সক্ষমতা পাইছিল, সেটাও শেষ। তার মানে এই জায়গাও তো সে অক্ষম হয়ে গেছে। তো
তো বলেন কি ভাই, 2024 এসে যে কাজগুলো করেছে সেগুলো কি বলিছে 26 লক্ষ। তা আমরা সবাই মনে করলাম যাক একটা সক্ষম কাজ করেছে, বিদেশি নাগরিকদের এদেশে অন্তত চাকরি তো দিতে পারিছে। পরে শুনি সেটাও ভুয়া। তো এটাও তো একটা অক্ষমতা। পরে শুনলাম যে না, $234 বিলিয়ন চুরি করেছে। তা এখন দেখি যে $246 বিলিয়ন আছে উন্নয়ন বাজেট এই 15 বছরের। তা 15 বছরে যদি $246 বিলিয়ন হয়, তাহলে তার থেকে $234 বিলিয়ন চুরি করেছে, এটা তো ভালো একটা সক্ষমতা। পরে দেখা গেলো যে না, শেখ হাসিনা এটাও করতে পারে না। তা যে কিছুই করতে পারে না, তাহলে সে কার কী করেছে তাহলে? এবার আপনাদের মনে আছে লালদিঘির ময়দানে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা প্রধান অতিথি সাটাই দিয়েছিল, কতজনরে গুলি করে মেরে লাইছিল বোমা টোমা দিয়ে। সেই ইতিহাস আজ চট্টগ্রামের মানুষরা, সারা বাংলাদেশের মানুষ বলে নাই। কই শেখ হাসিনা তো এই ধরনের একটা ঘটনা না পারিছে বিএনপির মিটিংয়ে ঘটাতি, না পারিছে জামাতের মিটিংয়ে ঘটাতি, না পারিছে এরশাদের মিটিংয়ে ঘটাতি। তাহলে ওনার কৃষির সক্ষমতা আছে, ওনার পিছনে মানুষ কেন থাকবে? কয় ভাই এগুলো তো খারাপ কাজ, জঙ্গি কাজ। জঙ্গি কাজ কইছে বাংলাদেশের মানুষ, এটা একটা জঙ্গি কাজ। জঙ্গি কাজ তো ওইগুলোই করছে যেগুলো ভালো কাজ করেছে, উন্নয়ন কাজ করেছে, এইগুলোরে বাংলাদেশের মানুষ পছন্দ করছে না। তো তারপরে আর কি অক্ষমতা আসলে? অক্ষমতা আছে এই যে ভ্যাকসিনেশনের 97% যে দেশে বাংলাদেশের মানুষে দেওয়ার পরে মানুষ মরে নাই, এইটা একটা খারাপ কাজ। তাহলে এই যে ভালো কাজটা কি? এই যে ইউনূস এবং তারেক রহমানের সরকার প্রমাণ করে দিয়েছে ভ্যাকসিনেশনের অভাবে এই যে লোকজন মারা যাচ্ছে। তো এইটা একটা সক্ষম কাজ করেছে তারা, এইটা তো শেখ হাসিনা পারে নাই, তাহলে এইটা তার অক্ষমতা। এখন দেখেন এই যে বর্তমান যে মন্ত্রী বলেছে এখনও 1000 মরে নাই, তাতে এত লাফালাফি করতেছেন। তা 500 লোক শিশু মারা গেছে, এতে কোনো ব্যাপার না। কথাটা বলেন, তা শেখ হাসিনা তো এটা পারতো না, তাহলে এইটা অক্ষমতা। সে তো সাথে সাথেই টাকা দিয়ে যেখান থেকে পারতো সেখান থেকেই নিয়ে আসতো, ভ্যাকসিন আইনে বাংলাদেশের মানুষের দিত। মনে আছে না যে এই যে কী যেন একটা রোগের হঠাৎ করে কুমিল্লায় ধরা পড়ছিল, সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে টিকা আইনে সমস্ত বাংলাদেশের লোকের পোলিও টিকা, পোলিও। তো এই যে তার যে দিয়ে দিল, এটা তো অন্যায় কাজ। সবার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। তো এই ধরনের যদি অক্ষমতার কথা বলেন তাহলে তো শেষ। দেশের দরিদ্র রাখতে পারে না, আধুনিক করে ফেলাইছে, এটা তো একটা অক্ষমতা। এই যে চিটাগাং আটলেন, এই যে কর্ণফুলী টাওয়ার, এগুলো তো মানুষ ভালো হিসেবে নিচ্ছে না, কারণ এগুলো তো অক্ষমতা। এর ফলে কী হয়েছে, আমাদের আজকে আর ভিক্ষা করার ক্ষমতা নাই। এই যে শেখ হাসিনা যে ভিক্ষা করতে পারে না, এটাই তো তার অক্ষমতা। ভাই এই সমস্ত অক্ষমতা তো থাকা ভালো, অবশ্যই থাকা ভালো, কিন্তু আমরা তো বলতেছি থাকা ভালো না। তোমার করতে বলিছে কিনা? অক্ষমতার আর কত উদাহরণ দেবো? কীভাবে? যে এই যে মনে করেন 460টা মসজিদ করেছে, এই 460টা মসজিদ যদি না করতো সেটাই তো ভালো ছিল। তা এটাও তো একটা অক্ষমতা। না করাটাই হলো সক্ষমতা, আর করলো যেটা এটা হলো অক্ষমতা। এইটা আমরা মনে প্রাণী বাংলাদেশিরা বিশ্বাস করি। আরে ভাই কোন বাঙালি বিশ্বাস করে সেটা তো আপনি বলতেছেন না। সবাই যে বাবা দেশে ফিরে আসলে বাবা হবে, তাকে যে ফিরিয়ে আনতে চাচ্ছেন, ও সেই কথা বলতেছেন। চলনে বলনে কথাই সংস্কৃত, মানে আমরা বাঙালি, কিন্তু সংস্কৃতির যারা আমরা পাকিস্তানি, তারাই মূলত শেখ হাসিনার এই ভালো কাজগুলোকে আমরা অক্ষমতা হিসেবে চিহ্নিত করে জাতির সামনে ভাষণ দেয়। এই যে জাহাঙ্গীরনগরে সাম্প্রতিক সময় একটা মেয়েকে বলেন তো, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখন প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে কোনো জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে? আজ দেখেন ওই যে কমলাপুর রেল স্টেশন না, ঢাকা ক্যান্টনমেন্টের পাশে একটা রেল স্টেশন, ওখানে পড়াতে যে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল, সেটা কিন্তু উনি সাথে সাথে গ্রেপ্তারের ব্যবস্থা বিচারের আওতায় নিয়েছিল। এটা তার ব্যর্থতা। মাদারীপুরে একের পর এক ধর্ষণ হচ্ছিল, 4টা না 5টা ধর্ষণ হওয়ার পরে মোটামুটি সাটাই দিয়েছিল, মনে আছে? এটা হলো শেখ হাসিনার ব্যর্থতা। কেন ভাই এগুলো সাটাতে হবে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় শিলাহানির ঘটনা ঘটতেছে। শেখ হাসিনা থাকলে তো এগুলো ঘটতো না। এইটাই হচ্ছে শেখ হাসিনার ব্যর্থতা। আর যে ঘটতি দিল এইটা হলো সক্ষমতা। অর্থাৎ যত অন্যায়, বেআইনি, আইনের দৃষ্টিতে ঠিক না, মানবতা বিরোধী কাজগুলো যে শেখ হাসিনা করতে পারে না, এইটা তার অক্ষমতা। যারা করতে পারে তাদেরই এটা সক্ষমতা। আজকে বাংলাদেশের ক্ষমতায়ও তারা এই 2026। ভাই আর কিছু বলবো না, কারণ আছে আর এত অক্ষমতার উদাহরণ আমি দিতে পারি।